মাত্র ৯ মাসের ব্যবধানে ৬৬টি হাঁসের বাচ্চা নিয়ে গড়ে তোলা এই খামারটিতে এখন রয়েছে শতাধিক হাঁস। ১২,০০০ টাকা পুঁজি দিয়ে শুরু করা এই খামার থেকে প্রতি মাসে বিক্রি হচ্ছে লাখ টাকার হাঁস। কঠোর পরিশ্রম ও অধিক চেষ্টায় যে সফল হওয়া সম্ভব তারই প্রমাণ মাগুরার গৃহবধূ রেখা বেগম। দেশাল হাঁসের পরিবর্তে প্যাকিং হাঁস যারা খাইছে তারা ভালোই এখন ভালো বলিছে, আরো কিনতে চায় তারা। ৯ মাস আগেও কৃষক স্বামীর সামান্য আয়ে সন্তানদের নিয়ে কোনো রকমে দিন পার করছিলেন মাগুরা সদরের কুকনা এলাকার গৃহবধূ রেখা বেগম। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে হাঁস পালনের উদ্যোগ নেন দরিদ্র এই নারী। তবে শুরুটা তার জন্য এতটাও সহজ ছিল না, কারণ দরিদ্র রেখা বেগমের না ছিল পুঁজি আর না জানতেন সঠিক প্রক্রিয়ায় হাঁস পালনের পদ্ধতি। সে সময় স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় পেকিন জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করেন তিনি। এডিআই থেকে হাঁসগুলো পালতেছি, টাকা একটু বেশি ইনকাম করতে পারি বা সংসারের খরচ কিছু কমাতে পারি, এই জন্যই আমি এই হাঁসটা পালতেছি। হাঁস পালনে রেখাকে সহযোগিতা করেছে তার স্বামী ও সন্তান। এখন পেকিন হাঁস চাষ করেই সংসারে নানা প্রয়োজন মেটানোর স্বপ্ন দেখছেন রেখা বেগম। সঠিক পরিচর্যা ও নিয়মিত পুষ্টিকর খাবারের মাধ্যমে দ্রুত বৃদ্ধি পাচ্ছে হাঁসগুলো। প্রতিদিন ২-৩ বের খাইতে দেওয়া লাগে, পানি চেঞ্জ করা লাগে, ওদের প্রতিদিন সকালে একবার গোসল করানো লাগে, ৩টা রকম খাবার দিলে হয়। হাঁসের মাংসের চাহিদা মেটাতে এই জাতের হাঁসের রয়েছে সুখ্যাতি। দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র কয়েক মাসে ৩ থেকে ৪ কেজি ওজনের হয়ে থাকে। সব খরচ মিটিয়ে প্রতি হাঁস বিক্রি হয় ৪৫০ থেকে ৬০০ টাকায়। তারা নিয়ে কিনে খাচ্ছে, তারা ভালো বলতেছে। আস্তে আস্তে এটা চালু হলে দাম হয়তো বেশি পাবো। আমার আম্মু একটা উদ্যোগ নিয়েছে পেকিং হাঁস পোষার। এই হাঁসটা আমরা আগে পুষতে ভয় পাইছিলাম প্রথম যখন আমরা এখন পুষি তা এখন দেখে অনেক ভালো। হাঁস পালনে রেখা বেগমের পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরায় তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেকে। লাভজনক হওয়ায় হাঁস পালন করতে চান তারাও। অল্প দিনে যে হাঁসগুলো পালন করে বড় হচ্ছে, এগুলো যদি বাজারে বিক্রি করে আমরা আমাদের নিজের আর্থিকভাবে লাভবান হতে পারি। হাঁস পালনের উদ্যোগ দরিদ্র পরিবারটির জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে বলে জানান বেসরকারি সংস্থা এডিআই এর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তুহিন মিয়া। সঠিক দিক নির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে নারীরাও পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। নারীরাও সঠিক দিক নির্দেশনা এবং পরামর্শ পেলে আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। বড় পরিসরে খামারটি তৈরি করার পরিকল্পনা করেছেন রেখা বেগম। আরও হাঁস কিনে আয়ের পরিমাণ বাড়াতে চান তিনি।